সবাই বলে আগে নিজের জন্য বাঁচো, নিজের আশা ভালোবাসা সব কিছু পূর্ণ করো, তারপর অন্য সব কিছু। আসলে কি তাই হয়? আমার মা যেমন বলতো, যে আমি মাকে বলতাম কি, মা আমার আমার এই ছেলে মেয়ে কথা শোনে না, আমার আর ভাল লাগে না, পড়তে বসতে বললে বই পড়তে চায় না, সব সময়ের জন্য মানে কি বলবো, ফোন টিভি এইগুলো নিয়ে পড়ে থাকে। তখন আমার মা বলে কি, এমন হচ্ছে যা পারে তাই হোক, আর বলবো না বই পড়ার কথা, যা ইচ্ছে তাই করবে। আমার মা বলতো কি, না এটা কখনো করো না, আগে ওদের লেখাপড়া শেখাবা, মানুষের মতো মানুষ হবে, তারপর তুমি যখন থাকবা না তখন লোকে বলবে না, লোকে যেমন বলা যেমন তেমন, উপর আল্লাহর কাছে তুমি দায়ী থাকবা না। আর যদি ছেলে মেয়েকে সুশিক্ষা না দিতে পারো, ভালো মানুষ গড়ে না তুলে যেতে পারো, তাহলে তোমার কোনো মূল্য নেই, তুমি মা নামে মানে একটা বৃথা। কারণ মানে এই কথা কেন বলছি যে সবাই বলে যে আগে নিজের জন্য বাঁচো। নিজের জন্য কি করে বাঁচবো? উম, যেমন আমার এই ছোট্ট সংসারটা আমার তিল তিল করে আস্তে আস্তে নিজের হাতে গড়ে তোলা। আজকে আমি যদি নিজের চাওয়া পাওয়া বিলাসিতা সব কিছু করতাম, আজকে আমি এখানে এসে দাঁড়াতে পারতাম না। আমি কোনো দিকে তাকাইনি, না তাকাইয়ে আমি চেয়েছি যে আমার ছেলে মেয়ে, আমার সংসার, এইগুলো আমি আগে বড় করব। করতে পেরেছি, কিন্তু নিজের বিলাসিতা করতে পারিনি। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই। আজকে আহ, বলবে যে শেষ বয়সে এসে যে অর্থ সম্পদ এগুলো গড়ে তুলব, শেষে যে বিলাসিতা করব, কিন্তু সেটা তো হয় না। কিভাবে হবে? যখন স্বপ্ন দেখা শুরু করব, এই যে যেমন টাকা পয়সা হয়েছে, কি করে স্বপ্ন দেখতে পারবো? পাচ্ছি না তো। কখনো দেখা যাচ্ছে যে অসুখ হয়ে যাচ্ছে, এই যে হাই প্রেশার আছে, তারপর ঠিকমতো চলাফেরা করতে পারি না। তা স্বপ্ন তো স্বপ্ন হয়েই থেকে গেল। ছেলে মেয়ে সংসার এগুলো দেখতে দেখতে শুধু আমার না, আমার মেয়েদের বাবারও এখনো পর্যন্ত আমার মেয়েদের জন্য খুব পরিশ্রম করে। তা সবাই বলে যে আগে নিজের জন্য বাঁচো, তারপর অন্য কিছু। এটা কি সম্ভব? বাস্তবে যখন এসে দাঁড়াতে হবে, সম্ভব না। মুখে বলা যাবে না, যায় কিন্তু কাজে না। কারা পারবে? যাদের অঘাত আছে, নিজে চাকরি করছে, স্বামী চাকরি করছে, তাদের অঢেল আছে, তারা পারবে। তারপরেও কি সম্ভব হয়? না, বাস্তবে যে খুব কমই হয়, বলাটাই অত সহজ। যেমন আমরা পারি না। আজকে টাকা পয়সা যতটুকু হয়েছে, কিন্তু মনের জোর কই? এখন যে বাইরে একটু টিবাতে যাব, কিংবা একটু পার্কে যাব, এখানে যাব ওখানে যাব বেড়াতে, হয় না। আবার সেই চিন্তা আসে যে কী করব কি না করব। আর যখন শেষ বয়স আসবে, তখন তো ঘরে শুয়ে পড়েই স্বপ্নগুলো খাটের সঙ্গে বালিশের সঙ্গে মিশে থাকবে। তা জানি না কার কি মত, আহ, যে নিজের জন্য বাঁচো আগে, তারপর সব কিছু। তা আমি মনে করি সবার জন্য এই কথাটা ঠিক না, কারণ সবাই পারবে না। যেমন আমাদের জীবন থেকে আমরা পারিনি, যেমন শূন্য থেকে শুরু উঠে এসেছি, শূন্য থেকে উঠে এসে আজকে এই পর্যন্ত দাঁড়িয়েছি। যদি নিজেদের এই চাওয়া পাওয়া বিলাসিতা এইগুলো করতাম, তাহলে আমার ছেলে মেয়েদেরও আমি ঠিকমতো ভালো জায়গায় পড়াতে পারতাম না, তারপর ঠিকমতো খাওয়া দাওয়া এগুলো তো পারতাম না। তা নিজের জন্য কারা বাঁচে? যারা আহ, কি বলবো, দিন আনে দিন খায়, তারা কি করে? তাদের তো কোনো ভাবনা নেই। অনেক মাংস কিনছে, মাছ কিনছে, খাচ্ছে, তারা তো কোনো জমানো না, তাদের ছেলে মেয়ে ঠিক মতো পড়ালেখা করায় না, অধিকাংশই করায় না। মানে আমি যেখানে থাকি সেখানে দেখেছি অধিকাংশ করায় না, তারা খাওয়াটাই বেশি বোঝে। তাদের একটা স্বাধীন জীবন দেখছি, যেখানে ইচ্ছে বেড়াতে যাচ্ছে, যা ইচ্ছে তাই করছে, এ করছে, তারা তারাই পাচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না। ভালো থাকবেন, নমস্কার।